আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আগামীকাল কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার মাধ্যমে তোমাদের একাডেমিক কেমিস্ট্রির যেই জার্নিটা সেটা কিন্তু শেষ হচ্ছে এবং একই সাথে ভাইয়ার সাথে তোমাদের যে কেমিস্ট্রি যাত্রা সেটারও সমাপ্তি ঘটতেছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আমাদের অ্যাডমিশন কেমিস্ট্রির জার্নিতে। সেই পর্যন্ত সবাইকে বেস্ট অফ লাক। আগামীকাল তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, সেই নিয়ে কিছু কথাবার্তা বলতে ভাইয়া এখন আসছি। যে দেখো, তোমরা যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা দিছো তখন একটা ব্যাপার খুব সুন্দর মতো লক্ষ্য করছো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সিকিউ গুলা তোমার হচ্ছে প্রায় সবগুলা চ্যাপ্টার থেকে আসছে। ল্যাবরেটরি নেবুলা থেকে সিকিউ আসছে, কনফিগারেশন থেকে সিকিউ আসছে, আর বাকিগুলা থেকে তো অনুমিত হবে সিকিউ আসছেই। বাট সমস্যার জায়গাটা যেটা, যে আমরা অনেকে সিকিউর জন্য এক একটা চ্যাপ্টার পড়ছি, আমাদের স্পেসিফিক কিছু চ্যাপ্টার ছিল যেই চ্যাপ্টারগুলাই আমরা হচ্ছে টার্গেট করে সিকিউ দিছি। বাট ঝামেলা লাগছে এখানে যে ভাইয়া ক খ গুলা কিন্তু তোমার হচ্ছে কোনো ফিক্স চ্যাপ্টার মেনটেন করে দেওয়া হয়নি। গুণগত রসায়নের মধ্যে কর্মমুখী রসায়নের ক খ, কর্মমুখী রসায়নের ভিতরে গুণগত রসায়নের ক খ, এইভাবে মিক্স করে ক খ গুলো আসে। এন্ড তুমি এ থেকে বুঝতে পারতেছো যে আগামীকাল কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তাই তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য ভাইয়া হচ্ছে এই ছোট্ট ভিডিওটা করতেছে এবং একই সাথে তোমাদের ফেয়ারওয়েল করার জন্য, তোমাদের সাথে একাডেমিক কেমিস্ট্রির যাত্রা এখানে এন্ড করার জন্য এবং সামনে আমাদের অ্যাডমিশন জার্নিটা তোমার হচ্ছে শুরু করার আহ্বান জানানোর জন্যই এই ভিডিওটা। ঠিক আছে? সো তোমরা ভুলে ওই কাজটা করো না যে ভাইয়া ক খ তুমি শুধুমাত্র তোমার পছন্দের চ্যাপ্টার থেকে পড়ে যাও না। 5টা চ্যাপ্টারের ক খ পড়তে হবে, 5টা চ্যাপ্টারের এমসিকিউ দেখতে হবে। যারা তোমার হচ্ছে ওভারঅল সব ধরনের এমসিকিউ দেখছো, তোমার কাছে যদি সময় থাকে আমি তোমাকে একটু বলি, তুমি হাজারি স্যারের এমসিকিউ গুলো একবার হইলো প্রত্যেকটা চ্যাপ্টারে দেখে যাও। এর মধ্যে অনেক এমসিকিউ আছে যেগুলো এখন তুমি পারো, ওগুলো দেখা দরকার নাই। যেগুলো তুমি পারো না কিংবা তোমার হচ্ছে একটু কম দেখা আছে সেগুলো দেখে যাও। সো প্রত্যেকটা কোশ্চেন একবার একটু সময় নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটু দেখে যাও এবং ক খ গুলা মাস্ট পড়ে যাও, মাস্ট পড়ে যাও, মাস্ট পড়ে যাও। কারণ তুমি যেই চ্যাপ্টার থেকেই পছন্দ মতো সিকিউ দাও না কেন, ক খ কিন্তু মিক্স করে দিবে। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, তোমরা যারা অর্থনৈতিক রসায়ন থেকে সিকিউ দিবে, যেহেতু গত তোমার হচ্ছে 6-7 বছর ধরে অর্থনৈতিক রসায়ন সিলেবাসে ছিল না, এই অর্থনৈতিক রসায়ন তোমার হচ্ছে সিকিউ লেখার ক্ষেত্রে একটু মাথায় রেখো যে প্রত্যেকটা প্রসেস ব্লক ডায়াগ্রাম ভাইয়া যেভাবে পড়াইছি, যে ভাইয়া ফার্স্টে হচ্ছে আমরা এখানে ধরো সিমেন্টের ক্ষেত্রে ক্যালকিরাজিত পদার্থ দিব, তারপরে সেটা তোমার হচ্ছে র মিলের মধ্যে যাবে, বল মিলের মধ্যে যাবে, মিহি চূর্ণ দানায় পরিণত হবে, তারপরে আর্জিনাইট জাতীয় পদার্থ দিয়ে আমরা রোটারি ক্লিনের মধ্যে দিব, সেখানে গরম হবে, আমাদের চুনা পাথরগুলো বিক্রিয়া করে চুনে পরিণত হবে। সো এই যে প্রসেসগুলো ব্লক আকারে তোমার হচ্ছে দেখাবা, এই যে প্রসেস ব্লক ডায়াগ্রামগুলো তোমাদের দেখাইছি যে একটার পর একটা কিভাবে কি হচ্ছে, কোথায় গিয়ে মিলিত হচ্ছে, কেমনে কি হচ্ছে, এই প্রসেস ব্লক ডায়াগ্রামগুলো তোমরা দিবা। তোমার হচ্ছে আমাদের উত্তর করার মাঝামাঝি অথবা লাস্টে যে কোনো জায়গায় দাও দিবা, এন্ড মাঝখানে রিয়েকশন বাংলা কথাগুলো সুন্দর মতো লিখবা। বাট আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে অবশ্যই প্রসেস ব্লক ডায়াগ্রামটা দিতে হবে, নাহলে কিন্তু তুমি হচ্ছে ফুল মার্কস আশা করতে পারবে না। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আশা করি সবার এক্সাম ভালো হবে। ভাইয়া তোমাদের হচ্ছে জন্য চেষ্টা করছি যতটুকু কন্টেন্ট দেওয়া যায়। ভাইয়া এবার হচ্ছে বুয়েটে 3rd ইয়ারে উঠছি। সো 3rd ইয়ারে উঠলে বুয়েট থেকে তোমার হচ্ছে সব ডিপার্টমেন্টাল কোর্স শুরু হয়, এন্ড ডিপার্টমেন্টাল কোর্স শুরু হলে সেখানে টিচাররা তোমার হচ্ছে সাধারণত তোমার হচ্ছে একটু বেশি তোমার প্রেশার দেওয়ার চেষ্টা করে, কারণ ডিপার্টমেন্টাল কোর্সের এই 2 বছর আমরা যা পড়বো এগুলোর উপর ডিপেন্ড করি পরবর্তীতে আমাদের ফিউচার লাইফে আমরা হচ্ছে মানে বলতে পারবো যে বুয়েট থেকে আমরা এগুলাই শিখছি। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি পড়তেছি, এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মেইন পড়াশোনা শুরু হলো আমাদের এই 3rd 1 থেকে, এরকম আর কি। সো এই জন্য আমাদের প্রেশার একটু বেশি ছিল। ভাইয়া আজকেও তোমার হচ্ছে এই সন্ধ্যায় তোমার হচ্ছে আসছি, কালকে সারা রাত আমি হচ্ছে অর্থনৈতিক রসায়ন শুট করছি। মাঝখানে তোমরা দেখছো যে অর্থনৈতিক রসায়ন শুট করতে গিয়ে মাঝখানে তোমার হচ্ছে আমার শুট বন্ধ হয়ে গেছিল, আমাকে 2বার শুট করতে হয়েছে। তো আমি কালকে সারা রাতে একটু ঘুমাই নাই। আজকে ভার্সিটিতে গেছি সকাল 8টা বাজে এবং আইসা তোমার হচ্ছে 6টা বাজে সন্ধ্যায় আমি প্রথমবারের মতো ঘুমাইছি, কালকে ঘুমাইতেই পারিনি। সো এই হচ্ছে মোটামুটি কথা। সবাই চেষ্টা করছি, বাট সবকিছু হয়তো দিতে পারি নাই কথা মতো, তার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। সো তোমাদের সাথে একাডেমিক কেমিস্ট্রির যাত্রা শান্ত ভাইয়ের সাথে এখানেই দা এন্ড হচ্ছে। তোমরা যারা ভাইয়ের প্রতি লয়াল ছিলাম, আমি তোমাদেরকে অসংখ্য তোমার হচ্ছে ধন্যবাদ জানাই ভাইয়ার প্রতি লয়াল থাকার জন্য। যে তোমরা যারা ভাইয়ার পড়া পছন্দ করো, আমি সবসময় দেখছি যে তোমরা আমার ক্লাসটাই তোমার হচ্ছে যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিকের উপরে চাও যে ভাইয়া আপনার পড়া ছাড়া হচ্ছে বুঝি না। এই জন্য তোমাদের কাছে অনেক তোমার হচ্ছে ধন্যবাদ, শুক্রিয়া, যেটাই বলো। আর ভাইয়ার চ্যানেলে তোমার হচ্ছে 20,000 সাবস্ক্রাইবার হয়েছে আজকেই, ঠিক আছে? এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো একটু জানাই রাখি, তোমাদেরকে বারবার করে বলছি যে ভাইয়া আমাদের তোমার হচ্ছে অ্যাডমিশন জার্নিতে আমার মাত্র 2টা কোর্সই তোমার হচ্ছে আছে। যে ভাই একাডেমিক তোমার হচ্ছে কেমিস্ট্রি বাদ দিলে অ্যাডমিশনের মতো 2টা তোমার হচ্ছে কেমিস্ট্রি কোর্স, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কেমিস্ট্রি, ভার্সিটি অ্যাডমিশন কেমিস্ট্রি। এই 2টা কোর্সে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি তোমার হচ্ছে ডেডিকেটেড প্রিপারেশন নিবা তারা যুক্ত হতে পারো। ভার্সিটি ক্ষেত্রে একটু বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এগুলো না। ভার্সিটি প্রিপারেশন মানের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই সবগুলো ইউনিভার্সিটি হবে। জাস্ট 2টা বাদে, একটা হচ্ছে সাস্ট আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট। কারণ
কারণ সাস্টে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সো ওইটা তুমি ভার্সিটি দিয়ে 100% কভার করতে পারবে না। হ্যাঁ, 70 থেকে 80% কভার হবে। তারপর জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, কিংবা এর থেকেও আরো তোমার হচ্ছে কুটিনাটি কোশ্চেন হয়। সো ওইগুলো আমি তোমার হচ্ছে ভার্সিটি বেস দিয়ে 100% কভার করতে পারবো না, হয়তো 60-70% কভার করতে পারবো। তো আমি আগেই বলে রাখলাম, এই দুটা বাদ দিয়ে বাকি সব ভার্সিটি এই যেগুলো আছে, জিএসটি বলো, এগ্রি বলো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সবগুলা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে আশা করি দেখা হবে আমাদের এই জার্নিগুলাতে। তোমরা চাইলে এখনই আমাদের ভার্সিটি অ্যাডমিশন কেমিস্ট্রি কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কেমিস্ট্রিতে প্রি বুক দিয়ে ফেলতে পারো এবং হচ্ছে কিনতে পারো। কালকের এক্সাম সবার ভালো হোক। সবাইকে আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য তোমার হচ্ছে দোয়া করতেছি যেন তোমাদের কালকের এক্সামটা ভালো হয়।